কলকাতায় গিয়েছিল ছেলের কাছে সপরিবারে দুদিনের জন্য বাড়ি ফিরে এসে দেখে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। পশ্চিম বর্ধমান জেলার কাকসা শেরপুর এলাকার বাসিন্দা রেলকর্মী সুবীর চন্দ্র ঘোষ তার স্ত্রীকে নিয়ে কলকাতায় ছেলের কাছে গিয়েছিলেন দুদিনের জন্য। রবিবার সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখে দরজার তালা ভাঙা, বাড়ির ভেতরে গিয়ে দেখে সর্বোচ্চ ওলটপালট রয়েছে, আলমারি ভেঙে নগদ টাকা এবং সোনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় কাকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তদন্ত শুরু করে। সুবীর চন্দ্র ঘোষ জানিয়েছেন প্রায় 50 লক্ষ টাকার উপর সোনা এবং নগদ টাকা নিয়ে গেছে দুষ্কৃতীরা। ঘটনায় পুরো পরিবার আতঙ্কিত ও শোকাহত হয়ে পড়েছে। যদিও এই ঘটনায় কাকসা থানার পুলিশ গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে। হ্যাঁ, আমি ওইটাই বললাম যে মামারটা তো দিনের বেলা হয়ে গেল। কবে গেছিলে? শুক্রবার দিন ভুলে গিয়েছিলাম, ভুলে এসে। কোথায় গেছিলে? বাবু কলকাতায় পড়াশোনা করে, ওর কাছে গিয়েছিলাম। বাবুর কাছে, আমার ছেলের কাছে গিয়েছিলাম। যে আজকে কখন এলেন ফিরে? আজকে কোলফিল্ডে এসে দেখছি এইরকম অবস্থা। কোলফিল্ডে এলাম, আচ্ছা, ঘরে দেখছি এইরকম অবস্থা। সন্ধ্যেবেলা কোলফিল্ডে এলাম। কি ঘর কি কি গেছে তাও? সব চলে গেছে। আমার 1 লাখ, আমার নিচের গেছে 1 লাখ টাকার 100 ভরি গয়না আমার নিচের গেছে। এবার ওর কত গেছে, ওর কত গেছে আমি বলতে পারছি না। ওর আলমারি আলাদা, ওর জিনিসটাকে আলাদা। আমি আর আমার নিজের জিনিসটাকে, আমি ওর জিনিসে হাত দিই না। ঘরে কেউ ছিল না? ঘরে কেউ ছিল না। আপনার নামটা? আমার নাম পুতুল ঘোষ। মানে গত শুক্রবার দিন কলকাতায় গিয়েছিলাম, ছেলেটা কলকাতায় থাকে, কলকাতায় গিয়েছিলাম। শনিবার স্টে করে রবিবারে ফিরেছি কোলফিল্ডে। কি দেখলেন বাড়িতে এসে? বাড়িতে এসে মেন যে পাঁচির দেওয়া গেট, তার মধ্যে তালা যেমন ছিল সেরকম লাগানো আছে। তারপরে যে গেটটা আছে, গ্রিলের গেট, সেটা দেখছি খোলা। তারপরে আমি ভেতরে ঢুকতেই দেখছি তছনছ টোটালটা, সব আলমারি সব সব ভাঙা, এই যেমন আছে পড়ে। কত ক্ষতি হলো, কত গেল? মোটামুটি আমার 1,50,000 সোনা নগদ টাকা। সোনা এবং নগদ নিয়ে। এরকম কখনো ভাবতে পেরেছিলেন? না, আমি কোনো দিন এরকম ভাবিনি, এবং যেটা আমাদের পরিস্থিতি এরিয়া, সেই হিসেবে কোনো দিন চিন্তাও করতে পারিনি যে এইভাবে সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল। সব পড়ে আছে। ছেলে কোথায় গেছিলেন? ছেলে কলকাতায় পড়াশোনা করছে, এমবিএ MBA করছে। ভর্তি করে? ভর্তি হয়ে গেছে। ওর কাছে গিয়েছিলাম, ও ফ্ল্যাটে থাকে, ওখানে 2 দিনের জন্য গিয়েছিলাম। আপনার নাম? সুবীর চন্দ্র।